welcome back to my channel. I hope you are all well. So today's video is, obviously you can tell, is Diwali photoshoot ideas, or you can say Diwali self-portrait ideas at home which you can try. So এই poses গুলো খুবই easy ক্রিয়েট করা, আর পিকচার আইডিয়াস গুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো খুবই ইজি, আর প্লাস ইউ উইল গেট অসম পিকচার্স. সো ইয়া, do recreate this Diwali picture ideas. So yeah, without any further delay, let's just start the video. But before that, if you are new to my channel, then please consider subscribing my channel and also press the bell icon so that you can be notified whenever I post a new video. And if you like this video, then do give it a thumbs up and also comment down below which picture idea you like the most, and also share this video with your friends and family. And this is my Instagram feed. Here you can also get some picture ideas, so do follow. So yeah, without any further delay, now let's just start the video. Okay, so for this picture idea আমি এই ইয়েলো কালারের ওড়নাটাকে ইউজ করেছি, আর আমার কাছে পিঙ্ক কালারের স্ক্রাঞ্চিটা ছিল, এটা দিয়ে আমি ওড়নাটাকে বেঁধে দিয়েছি টু গেট দ্য শেপ অফ আ কার্টেন. এর সাথে আমি এই দুটো হ্যাঙ্গিংসও ইউজ করেছি সো দ্যাট দ্য সেটআপ লুকস মোর ফেস্টিভ. দেন অ্যাজ আ প্রপ আমি এই টুলটাকে ইউজ করেছি, আর টুলটার ওপরে আমি এই গোল্ডেন কালারের দুপাট্টাটা দিয়েছি, আর আমি এই থালাটা ইউজ করেছি, আর থালাটার উপরে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আর একটা দিয়া সাজিয়ে দিয়েছি এরকম করে. আমার কাছে এই গোল্ডেন কালারের স্ট্রিমার টাইপ জিনিসটাও ছিল, সো এটাকেও আমি এই থালাটার চারিপাশে র্যাপ করে দিয়েছি. সো দিস ইজ মাই ওভারঅল সেট আপ. আর এইখানে আমি ট্রাইপডটাকে সেট করেছি, আর এইখানে আমি বসে পিক্সগুলো ক্লিক করব. সো নাও লেটস ক্লিক দ্য পিকচার্স. সো ফর দ্য পোজেস তোমরা যে কোনো র্যান্ডাম পোজ করতে পারো, আর এরকমভাবে থালাটাকে ধরে, আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি ইউজ করেছি ওগুলো ইউজ করেও তোমরা পিকচার্স ক্লিক করতে পারো. And these are the results. Okay, so for the second picture idea আমি এই গোল্ডেন অ্যান্ড হোয়াইট দুপাট্টাগুলোকে ইউজ করেছি অ্যাজ মাই ব্যাকগ্রাউন্ড, আর এই স্ট্রিমার্স অ্যান্ড এই ডেকর্সগুলোকেও আমি ইউজ করেছি সো দ্যাট ফেস্টিভ ভাইব ইজ ক্রিয়েটেড. আর আমি এইখানে বসবো, আর আমি ট্রাইপডটাকে এখানে সেট করেছি. And I'll be also using this artificial lotus flowers, আর এগুলোকে আমি এরকমভাবে একটা থালাতে সাজিয়ে নিয়েছি. So yeah, now let's get started. For the poses আমি এরকমভাবে থালাটাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি so that this will give a more dimension to the picture and will make the picture more creative. আর এর সাথে সাথে আমি কিছু র্যান্ডাম পোজেসও ট্রাই করেছি, যেমন এদিক ওদিক তাকিয়ে আর ফ্লাওয়ার্সগুলোকে এরকমভাবে ধরে. অ্যান্ড ইয়া, সো ডেফিনেটলি উইল গেট সাম গুড রেজাল্টস. সো ফর দ্য থার্ড পিকচার আইডিয়া এরকম একটা তোমাদের লং কপি যেগুলো হয় ওই কপির এইরকম কভার, ব্যাক কভারটা লাগবে, আর এটাকেই আমি এরকম একটা কাট আউট করে নিয়েছি. এটার কোনো মেজারমেন্ট নেই, তোমাদের র্যান্ডামলি যে কোনো শেপেরও কাট আউট করতে পারো, স্কোয়ার অর এনি শেপ. আর এইটার ওপরেই আমি এই মেরিগোল্ড ফ্লাওয়ার্সগুলো স্টিক করেছি র্যান্ডামলি উইথ ফেভিকল. So this will be a prop for my next picture idea. So now let's see the poses. And for the background আমি এই হোয়াইট শাড়িটাকে ইউজ করেছি, আর এটার উপরে আমি এই মেরিগোল্ড ফ্লাওয়ার্সের গার্ল্যান্ডগুলো এরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিপ দিয়ে ঝুলিয়েছি. সো ইয়া, ফর দ্য পোজেস আমি কাটআউটটাকে ক্যামেরার একদম সামনে এনে পিকচার্সগুলো ক্লিক করেছি সো দ্যাট আই ক্যান গেট আ ব্লারি এফেক্ট. And even you can click this pictures by taking the cutout in your hands also, and definitely you will get some good pictures. Now let's see the results.
সো ফর দ্য ফোর্থ পিকচার আইডিয়া অলসো ব্যাকগ্রাউন্ড ইজ কমপ্লিটলি সেম, আর এখানে জাস্ট একটাই ডিফারেন্স হচ্ছে যে আমি থালাটাকে ইউজ করেছি, তার উপরে আমি এই প্রদীপটাকে রেখেছি আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলোকে এরকমভাবে সাজিয়ে দিয়েছি। আর আমি এই একটা গার্ল্যান্ড, মেরিগোল্ড গার্ল্যান্ড আমার কাছে এক্সট্রা ছিল, সো এটাকেই আমি এই থালাটা চারদিকে কভার করে দিয়েছি আর র্যাপ করে দিয়েছি, সো দ্যাট দ্য thala looks more beautiful. Now let's see the results. You can even click pictures with this marigold flower garland. Just এগুলোকে এরকম ভাবে ধরে or এমনি র্যান্ডম পোজ তোমরা যে কোনো পোজ ট্রাই করতে পারো, আর ডেফিনেটলি ট্রাস্ট মি ইউ উইল গেট দ্য পিকচার্স সো অসম অ্যান্ড বিউটিফুল। সো প্লিজ ডু ট্রাই আউট দিস পিকচার আইডিয়া। বিসাইডস দিস তোমরা এমনি এই ব্যাকগ্রাউন্ডটার সামনে বসেও যে কোনো পোজ ট্রাই করতে পারো, সব রকম পোজই বিউটিফুল লাগবে কজ অলরেডি ইউ হ্যাভ আ বিউটিফুল ব্যাকগ্রাউন্ড। আর তোমরা এরকম ডিফারেন্ট পোজ ট্রাই করতে পারো উইথ ইয়োর হ্যান্ডস অ্যান্ড জাস্ট ডু এনিথিং অ্যান্ড ইউ উইল গেট সো বিউটিফুল পিকচার্স। সো ফর মাই সেভেন্থ পিকচার আইডিয়া আমি এই মেরিগোল্ড ফ্লাওয়ার্সগুলোকে ইউজ করছি অ্যাজ মাই প্রপ। আর ফর দ্য সেট আপ আমি মোবাইলটাকে এই ট্রাইপডের লেগসের এখানে সেট করব উল্টো করে, আর এই ফ্লাওয়ার্সগুলোকে আমি একদম ক্যামেরার সামনে দিয়ে দেবো সো দ্যাট আই ক্যান গেট আ ব্লারি এফেক্ট অফ দিস মেরিগোল্ড ফ্লাওয়ার্স উইচ লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল। অ্যান্ড ফর দ্য পোজেস আমি কিছু র্যান্ডম পোজেস ট্রাই করছি, তোমরা এখানে যে কোনো ধরনের পোজ করতে পারো আর আমি যেগুলো করছি সেগুলো করতে পারো, অ্যান্ড ট্রাস্ট মি দ্য পিকচার্স উইল বি অসম। সো ফর মাই লাস্ট পিকচার আইডিয়া আমি এই মেরিগোল্ড ফ্লাওয়ার্সের গার্ল্যান্ডটাকে ট্রাইপডের ওপরে এইভাবে সেট করেছি, আর বাকি গার্ল্যান্ডের যে বাকি এন্ডটা আছে ওইটা আমি আমার হাতে রাখবো। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য ওভারঅল সেট আপ। সো নাও লেটস ক্লিক দ্য পিকচার্স।